কি ব্যাপার কাকু, আজকে এত তাড়াতাড়ি ডাকলেন যে আমাদের? তোমরা আইছো? আসলে তোমাকে আজকে এত তাড়াতাড়ি ডাকার উদ্দেশ্য কি জানো? আমাদের এখন দেশের বর্তমান অবস্থা জানো অন্য অন্য এলাকার? হ্যাঁ কাকু, জানি তো একটা বিষয়। আপনি কি বন্যার কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ জাহাঙ্গীর, আমি তোমাদেরকে বন্যার কথা বলার জন্যই ডাকছিলাম। তো আমি চাইছিলাম এই বন্যায় অসহায় মানুষদের পাশে আমরা সবাই দাঁড়াইতে, তার জন্য তোমাদের একটু হেল্প লাগবে। হ্যাঁ কাকু, ভালো কথা। আপনি বন্যার অসহায় মানুষদের পিছিয়ে দাঁড়াবেন, কিন্তু কেমনে কি? তাহলে শোনো, আমরা কিভাবে ওইসব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। মনে করো আমার যত ফ্রেন্ড সার্কেল আছে বা তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে, এখন আমরা সবাই মিলে যদি চাঁদা তুলি তাহলে দেখবা সেখানে অনেক টাকা উঠবে। তো আমরা সেই টাকা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ কাকু, আপনি তো অনেক ভালো কথাই বলছেন, কিন্তু আমাদের এলাকার মানুষজন অনেকজনই অনেক কথাই বলবে। সবচেয়ে বড় কথা হলো কি কাকু জানেন? আমাদের এলাকার কিছু কিছু লোক টাকা তো দেওয়া দূরের কথা, অংশগ্রহণে করবে না। শোনো জাহাঙ্গীর, কে এর মাঝে অংশগ্রহণ করলো, কে টাকা দিলো বা না দিলো সেটা বড় কথা না। আমি চাইতেছি আমরা একটা টিম করব, টিম করে আমাদের মাঝে যে টাকা উঠবে আমরা প্রয়োজনে সেই টাকা নিয়ে গিয়ে ওইসব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। কথাটা ঠিক বলছেন কাকু। তাহলে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে এই বিষয়টা আমি সবার কাছে পৌঁছাই দেই। আপনি কি বলেন কাকু? আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর, তুমি তাহলে তোমার সকল ফ্রেন্ড সার্কেলকে এই কথাটা জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা কাকু, তাহলে আপনি থাকেন, এই বিষয়টা আমি সবার কাছে পৌঁছায় দিচ্ছি। জাহাঙ্গীর, চা খায়া যাও। না কাকু, অন্য একদিন। এই বিষয়টা নিয়ে আমাদের জরুরি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কিরে বন্ধু, তোরা এইখানে? আমরা তো তোদেরকে খুঁজতেছিলাম। কেন বন্ধু, কি হয়েছে? সারাদিন তো গেমস নিয়ে পড়ে থাকিস, দেশের যে অবস্থা তোরা কি সেটা জানিস? না তো বন্ধু, কি হয়েছে বলতো? আরে বন্ধু, তোরা জানিস না ভারতের ফারাক্কাবাদ খুলিদের কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী কয়েকটা জেলার ভয়াবহ বন্যার অবস্থা। ওইসব জায়গায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। কি বলিস বন্ধু, তাহলে আমরা কি করতে পারি? ওই যে জীবন চাচা আছে না, সে আমাকে বলছে আমরা যে কটা বন্ধু বান্ধব আছি আমরা সবাই মিলে যাতে একটা টিম করি, আর সেই টিমের আমরা সবাই মিলে আমাদের এলাকায় চাঁদা তুলবো। চাঁদা তুলে যত টাকা উঠবে সেটা দিয়ে আমরা ওদেরকে সাহায্য করব। বন্ধু, তাহলে তো জীবন কাক করে ভালো সিদ্ধান্ত নিছে। আচ্ছা বন্ধু, তোরা বটতলার যা, আমি গাড়িটা থুয়ে আসতেছি। আচ্ছা বন্ধু, তাড়াতাড়ি আসিস কিন্তু। আমরা গেলাম। নয়ন, চল গাড়িটা থুয়ে জীবন কাকুর কাছে যাই। কিরে, তোরা এখন কই যাবি? বন্ধু, জীবন কাকুর কাছে যাইতে হবে। আমাদের তো দেশের অবস্থা ভালো না, বন্যার জন্য অনেক জায়গায় অনেক মানুষের অনেক ক্ষতি হইতাছে। এখন জীবন কাকু সিদ্ধান্ত নিছে সবার তাই চাঁদা তুলবে। চাঁদা তুলে যে সব টাকা পাবে সেই টাকাগুলো নিয়ে গরিব অসহায় লোককে সাহায্য করবে। বন্ধু, তুই কি এবার আমাদের টিমে থাকবি না? এ বন্ধু, কিসের টিম কিসের সাহায্য মার্য? শোন বন্ধু, বন্যা তো আর আমাদের এলাকা হয় নাই, বন্যা হয়েছে চাঁদপুর আর নোয়াখালী। এখন সমস্যা হলে ওদের হবে, আমাদের এলাকায় তো আর বন্যা হয় নাই। আমরা কেন চাঁদা তুলবো? আর চাঁদা তুলে শুধু শুধু সময় নষ্ট করে ওদের পাশে দাঁড়াবো কেন? বন্ধু, তুই এটা কথা বললি? আচ্ছা বন্ধু, তুই থাকলে থাক, না থাকলে নাই, আমরা চলে গেলাম। আরে যা যা, আমি এগুলোর ভিতর নাই। কি ব্যাপার, ওদেরকে কতক্ষণ আগে বললাম, এখন আসতেছে না কেন? তোমরা সবাই আইছো? কাকু, আমরা তো সবাই আইলাম, কিন্তু স্বামীন আছে না, আর কথা শুনে মুডটাই তো খারাপ হয়ে গেল। ও আচ্ছা, শামীমকে তো এখানে দেখতেছি না। আর শামীম তোমাকে কি বলছে যে কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে? কাকু, স্বামীন কি বলছে শোনেন তাহলে। এ বন্ধু, কিসের টিম কিসের সাহায্য মার্য? শোন বন্ধু, বন্যা তো আর আমাদের এলাকা হয় নাই, বন্যা হয়েছে চাঁদপুর আর নোয়াখালী। এখন সমস্যা হলে ওদের হবে, আমাদের এলাকায় তো আর বন্যা হয় নাই। আমরা কেন চাঁদা তুলবো? আর চাঁদা তুলে শুধু শুধু সময় নষ্ট করে ওদের পাশে দাঁড়াবো কেন? কি বলতেছো? শামীম কি এভাবে বলছে? আচ্ছা দাঁড়াও, আমি শামীমকে এখনই ফোন দিতেছি। হ্যাঁ শামীম, তুমি একটু চালু করে বটতলায় আসো তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তো শামীম, তুমি যে কথাগুলো লাকুকে বলছো এতে কিন্তু আমি অনেক কষ্ট পাইছি। শামীম, তুমি কি জানো এই বন্যায় কত মানুষ না খেয়ে রয়েছে? কত মানুষই না এই বন্যায় কত কষ্ট করে জীবনযাপন করতেছে। তারা না পারতেছে 2 বেলা ঠিক মতো খাইতে, না পারতেছে রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে। ওদের কষ্ট দেখে তোমার কি একটু মা দেওয়া হয় না? তোমার কি একটু কষ্ট লাগে না? কিন্তু তুমি এই কথাগুলো কিভাবে বললা শামীম? শোনো শামীম, তোমাকে আমি একটা কথা বলি, এই বন্যাটা যদি ওদের এলাকা না হয়ে আমাদের এলাকায় হইতো তাহলে তোমার আমাদের এলাকার সবার কি অবস্থাটা হইতো? তুমি কি সেটা একবারও ভেবে দেখছো? ওদের মতো আমাদেরও কষ্ট করে জীবনযাপন করতে হতো। কাকু, আপনি যেভাবে কথাটা বললেন এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। হ্যাঁ কাকু, আপনি কথাটা ঠিকই বলছেন। ওই বন্যাটা যদি আমাদের এলাকায় হইতো তাহলে আমরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। শোনো শামীম, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো,
এতে অনেক কিছু। এখন এসব কথা বাদ দেই, এসব কথা বাদ দিয়ে আমরা সবাই মিলে চলো বন্যায় অসহায় মানুষদের জন্য চাঁদা তুলি। এই চলো সবাই সাহায্য তুলি, এসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুন আমরা যে যেখান থেকে পারি এই বন্যাত্ম অসহায় মানুষদের পাশে এগিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।